বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমার বৃশ্চিক রাশি বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ফর দিস কাম নিউ 2026। লেটস সি, দেখে নি কি ঘটতে চলেছে আগামী এই বছরে 2026-এ আমাদের বৃশ্চিক রাশির জন্য। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি প্রভা নির্বিঘ্নেশে কুরু দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এঞ্জেল প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি 2026-এ তিনটে মেজর কি ঘটনা ঘটতে পারে। হুম, বেশ ইমোশনাল থাকবে দেখছি। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি এখানে তিনটে যে মেজর হয়েছে সেটা হচ্ছে ঈশা, এখানে এসছে উনসুস, আর এসছে টেগাস। ওকে, ডেগাস হচ্ছে বৃশ্চিক রাশির এনার্জি, উনসুস হচ্ছে উম উনসুসটা হচ্ছে গিয়ে আহ খুব সম্ভবত, এক সেকেন্ড, উনসুস আর ঈশা। ঈশা হচ্ছে গিয়ে কন্যা রাশি এনার্জি, কন্যা রাশি আর কুম্ভ রাশি। হ্যাঁ, কন্যা রাশি আর কুম্ভ রাশি এনার্জি। আর উনসুসের এনার্জিতে আছে বৃষ রাশি, আর এখানেও কন্যা রাশি এনার্জি দেখতে পাচ্ছি। ওকে, তো উনসুস থেকে আবার শুরু করছি। এইখানে উনসুস যেটা হচ্ছে, এখানে কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি বিবেচনা বাড়বে, সহমর্মিতা বাড়বে। এখানে কারোর সঙ্গে একটা বুদ্ধি বিবেচনা নিয়ে একটা তর্ক বিতর্ক লাগার সম্ভাবনা আছে। বি কেয়ারফুল, কারোর সঙ্গে তর্ক করার আগে বুঝে নেবে সে কোন পরিপ্রেক্ষিতে বা কোন পজিশনে আছে। ওকে, আর ঈশা যেটা বলছে, ঈশা কিন্তু এখানে অহংকার, মানে খুব সম্ভবত কোনো একটা পরিস্থিতিতে অহংকার বশত কিছু কথাবার্তা বা একটা ধ্বংস হওয়ার সম্ভাবনা, অহংকারের কারণে কিছু ধ্বংস হতে পারে, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। কোনো একটা পরিস্থিতিতে খুব অহংকারের কারণে হয়তো সে স্তব্ধ ছিল বা চুপ করেছিল বা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল, সেইখানে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। ওকে, সে কিন্তু বুঝতে পারবে যে কার ভুল হচ্ছে বা কি কারণে কি হচ্ছে। আর ডেগাস থেকে যেটা দেখতে পাচ্ছি পরিবর্তন, এখানেও কিন্তু একটা জাগরণ পরিবর্তনের কথা বলছে। ডেগাস কিন্তু বলছে যে যা তুমি দেখেছো তার কিন্তু একটা পরিবর্তন, একটা ছোট্ট আলোর স্ফুলিঙ্গ যদি তুমি দেখে থাকো, সেটা কিন্তু আলোয় আলোকিত করতে তোমাকে আসছে। তোমার ভিতরে একটা আইডিয়া বা তোমার ভিতরে একটা সিক্স সেন্স বলছে যে এই পরিবর্তনটা আসতে চলেছে। ডেফিনেটলি তোমার সিক্স সেন্সকে তুমি বিশ্বাস করতে পারো। তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে স্ট্রং ইন্ডিকেশন দিচ্ছে যে তোমার জীবনে পরিবর্তন কোন দিকে কিভাবে আসছে। ওকে, তো তোমার সিক্স সেন্স কিন্তু সেখানে পরিবর্তনের একটা ঝলক দেখাচ্ছে। আর কারণে যদি কেউ কিছু তোমার অন্যায় করে থাকে, তো সেইখান থেকে কিন্তু একটা পরিবর্তন আসবে। সে কিন্তু তার ভুল বুঝে তোমার কাছে এসে ক্ষমা চাইবে কিনা বলতে পারছি না, কিন্তু সেখানে একটা পরিবর্তন আসবে, তার চিন্তা ভাবনাতে পরিবর্তন আসবে। ওকে, তো দেখে নিই এবার 2026-এ বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে। 2026-এ বৃশ্চিক রাশির জীবনে জানুয়ারি মাসে কি ঘটতে পারে। জানুয়ারি 2026 শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নিই। শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখে নিই। 2026 বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে দেখে নেব। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও, এখানে জাস্টিস, 7 অফ কাপস আর নাইট অফ সোর্স। খুব সম্ভবত ব্যালেন্স থাকবে, শরীর স্বাস্থ্যকে ব্যালেন্স রাখতে হবে, ঠিকঠাক খাওয়া দাওয়া, হেলদি ফুড, হেলদি হ্যাবিটস, এইগুলোর উপরে কিন্তু চিন্তা ভাবনা তোমার থাকবে। একটু পরিবারের কারোর জন্য একটু চিন্তা থাকতে পারে। 7 অফ কাপসকে একটু ক্ল্যারিফাই করব, পরিবারের কার জন্য চিন্তা থাকতে পারে।
কারো ঠান্ডা লাগার পরিস্থিতি আসতে পারে, সেটা মাতৃতুল্য কারো হতে পারে, মাতৃতুল্য কারো হতে পারে, বা সন্তানাদি। তুমি যদি মা হয়ে থাকো তাহলে তোমার সন্তানের, বা তুমি যদি সন্তান হয়ে থাকো তাহলে তোমার মাতৃতুল্য কারো। কুইন অফ কাপস, হ্যাংম্যান, ম্যাজিশিয়ান। হ্যাংম্যান যেটা বলছে এখানে কিন্তু মাথা ব্যথা বা মাথায় ঠান্ডা লাগার একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, বা পায়ে। আচ্ছা, বি কেয়ারফুল। কোথাও পায়ে জড়িয়ে পায়ে ব্যথা লাগা বা কোনো রকম ভাবে পায়ে কিছু আটকে গিয়ে পড়ে যাওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। খুব দ্রুত যারা গাড়ি চালাও, বি কেয়ারফুল, তাদের জন্যও একটা সতর্কতা বার্তা রইলো। আর ইয়েস, ডেফিনেটলি, জাস্ট সি আমার চ্যারিয়েটটা কি হলো, ডেক থেকে ঘুরে একটা টাফল আউট, মানে একটা সামারসল্ট, মানে একটা ঘুরে গিয়ে পড়ে যাওয়া, এরকম কিছু একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। স্পিড কন্ট্রোল করো, বাবার বাবার শরীরের একটু খেয়াল রাখার চেষ্টা করো, পরিবারের যে বয়োজ্যেষ্ঠ এম্পারার, বাবার খেয়াল রাখার চেষ্টা করো, বাবার শরীরের একটা আহ, অসুস্থতার সম্ভাবনা আসতে পারে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, বৃশ্চিক রাশির শিক্ষাক্ষেত্রে কি ঘটবে। ও বাবা, টাওয়ার, টাওয়ার, ফাইভ অফ কাপস, হার্মেট, হার্মেট কন্যা রাশি এনার্জি এখানেও এসেছিল, নাইট অফ কাপস। এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি আহ, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচন্ড মনোযোগ সহকারে পড়াশোনা করে, একটু একটু না বেশ ভালো মতন ডিস্ট্রাকশন, মানে ভালো মতন তোমার কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, এটা কেতুর এনার্জি হতে পারে, কনসেন্ট্রেশনটা নষ্ট হবে। ফিফথ হাউস, না, খুব সম্ভবত ফোর্থ হাউসে আছে। পারিবারিক পরিস্থিতির জন্যে, পারিবারিক পরিস্থিতির জন্য কিন্তু তোমার পড়াশোনার দিকে মনোযোগ তুমি দিতে পারবে না, কোনো একটা ইমোশনাল কারণে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা মানে জানুয়ারি মাসের প্রথম দিকে একটু প্রবলেম হতে পারে, তারপরে কিন্তু মাসের শেষ দিকটা বেশ একটা ঠিকঠাক পরিস্থিতি আসতে পারে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পর যারা চাকরিরত, কর্মক্ষেত্র, যারা চাকরিরত আছে তাদের জন্য দেখব, যারা সরকারি তাদের জন্য দেখবো, যারা বেসরকারি তাদের জন্য দেখবো। দেখে নি, যারা সরকারি কর্মচারী আছে তাদের কি ঘটতে পারে 2026। বৃশ্চিক রাশি যারা সরকারি কর্মচারী আছে 2026 জানুয়ারি মাস কিরকম যাবে। একটা কার্ড, 2026 জানুয়ারি মাস বৃশ্চিক রাশি সরকারি কর্মচারীদের জন্য। আচ্ছা, যারা বেসরকারি কর্মচারী আছে তাদের জন্য ডেফিনেটলি কনফার্মেশন, দুবার দুবার মেসেজ এসো। বেসরকারি যারা কর্মচারী আছে তাদের কি ওয়াও, চাকরি পেতে পারো ডেফিনেটলি। মেসেজ, এক সেকেন্ড, না ইম্পর্টেন্ট কিছু তো দেখছি না, এগুলো সব নোটিফিকেশনস। তো দেখে নি যারা সরকারি কর্মচারী আছে তাদের কি আছে। আচ্ছা, এন্ড অফ এ টাফ সাইকেল, আর এখানে যেটা দেখতে পাচ্ছি সাকসেস। কোনো পরিস্থিতিতে যদি তুমি আটকে থাকো বা কোনো পরিস্থিতিতে তোমার যদি মনে হয় যে না এখান থেকে বেরোতে পারবো না, এটা কিন্তু জানুয়ারি 2026-এ বেরিয়ে আসতে পারবো। এখানে টেন অফ সোর্স, হ্যাঁ, কারোর কোনো আহ তিক্ততা বা কারোর কোনো রকম এখানে খুব সম্ভবত এখানে বসের কোনো বস বা কর্তৃপক্ষদের একটা চোখ রাঙানির মধ্যে তোমাকে থাকতে হচ্ছে। তো সেখান থেকে কিন্তু একটা পরিবর্তন আসছে 2026-এর জানুয়ারি 6-16 তারিখের পরের থেকে একটা পরিবর্তন আসবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, ইয়েস, সাডেনলি যারা চাকরি পাওনি তাদের কিন্তু চাকরি পেতে চলেছো। আর যারা পরিবর্তন চাইছো, এখানে অফিসের পরিবর্তন, তারা কিন্তু মাসের শেষের দিকে একটা পরিবর্তন পেতে চলেছো। নিউ জব না হলেও তোমাদের হয়তো ডিপার্টমেন্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। যারা নতুন চাকরি চাইছিলে, ইয়েস, নতুন চাকরি হয়তো পাবে, একটু দূর হবে, দূরত্বে গিয়ে তোমার সেই নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, ইনকামেও একটা বৃদ্ধি হবে। ওকে,
তো এই হচ্ছে কি যারা চাকুরিরত তাদের জন্য। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বাণিজ্যে কেমন যেতে পারে? জানুয়ারি 2026 বৃশ্চিক রাশি। ব্যবসা বাণিজ্য কেমন যাবে জানুয়ারি 2026 বৃশ্চিক রাশি। ম্যাজিশিয়ান, হ্যাংম্যান, কুইন অফ কাপস। সম্ভবত তোমাকে কিন্তু একটু হলেও ম্যানিপুলেট করতে হবে বা একটু হলেও পরিবর্তনের মধ্যে তোমাকে নিতে হবে। কিভাবে নিতে হবে? ম্যানিপুলেট কিভাবে করতে হবে? তোমাকে কিন্তু আইডিয়াস, নতুন আইডিয়াস দিতে হবে। নিচের মাথা খাটিয়ে এখানে কিন্তু নতুন আইডিয়াস দিলে কিন্তু তুমি তোমার ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবে। বৃহস্পতির একটা এফেক্ট যখনই পড়বে তোমার কিন্তু ইচ্ছে পূরণ হবে। স্টার কার্ড আর টু অফ ওয়ান্স। কিছু সিদ্ধান্ত তুমি নিতে পারছিলে না ব্যবসার জন্য, সেই সিদ্ধান্ত কিন্তু লাভবান হতে পারো। এইট অফ ওয়ান্স, ফোর অফ কাপস আর ফোর অফ সোর্স। এইট অফ ওয়ান্স, ফোর অফ কাপস কি সুযোগটা? ইয়েস, ডেফিনেটলি, যেটা আমি বুঝতে পারছি না। আর একটা খুব সম্ভবত তোমার পার্টনারের কিছু ব্যবসায় হয়তো পার্টনারশিপ বিজনেস, তোমার ভালোবাসার সম্পর্ক কিন্তু কিছু পার্টনারশিপ বিজনেসেও তোমাকে অফার করতে পারে, আমি যা দেখতে পাচ্ছি। এটা খুব সম্ভবত জানুয়ারি মাসে না, জানুয়ারি মাসে হয়তো অফার দিল, তোমাকে ভাবনা চিন্তা করতে করতে হয়তো 3 মাস কাটলো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। কিন্তু বেশ একটা লাভবান ব্যবসার একটা তোমাকে অফার দিতে পারে। ওকে, টেক টাইম, ভালো করে চিন্তা ভাবনা করো তারপরে নেবে। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে আছে তাদের জন্য। যারা ফ্রিল্যান্সে আছে তাদের জন্য কি ঘটতে পারে জানুয়ারি 2026। যারা ফ্রিল্যান্সে আছে, সেলফ এমপ্লয়েড আছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে, তাদের ওয়াও, এইট অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস, ওয়াও খুব সুন্দর তো। আর্থিক উন্নতি আছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে খাটনি আছে, পয়সা আছে, সোজা সাপটা কথা, খাটনি আছে, পয়সা আছে। ইয়েস, সিক্স অফ কাপস। খুব সম্ভবত বন্ধু বান্ধব বা প্রিয়জনেরাও কিন্তু সাহায্য করতে পারে, তোমার লাভবান হতে পারো। হুম, জাস্টিস, থ্রি অফ সোর্স, পেজ। আচ্ছা, পুরনো কোনো পরিস্থিতি থেকেও কিন্তু তুমি আয় পেতে পারো, কিন্তু সেটা তুমি হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারো, যেহেতু তাদের সঙ্গে একটা অশান্তি হয়েছিল পুরনো কারোর সঙ্গে, সেখান থেকে হয়তো উইথড্র করে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি 2026-এর কর্মক্ষেত্রে পরিস্থিতি। দেখে নিবার আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে, আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে। ওয়ার্ল্ড কার্ড। আচ্ছা, ম্যানিফেস্ট করতে হবে, সেটাই বলছে বারবার করে, ম্যানিফেস্ট করো, চিন্তা ভাবনা সঠিক রাখো, নতুন বছরে কিন্তু সুযোগ আসবে। এসব কাপস। আর্থিক পরিস্থিতি কেমন যাবে জানুয়ারি 2026? মোটামুটি ভালো, ফ্রুটফুল হবে। চিন্তা ভাবনা থেকে ফাইন্যান্সিয়াল যে একটা ক্রাঞ্চ, ফাইন্যান্সিয়াল যে একটা অস্থিরতা চলছিল, সেখান থেকে তুমি কিন্তু বেরোতে পারবে। ফোর অফ সোর্স আর নাইন অফ সোর্স রিভার্স। এবার একবার দেখে নি আর্থিক পরিস্থিতি বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে 2026-এর জানুয়ারি। ওয়াও, ভালো তো। আর্থিক পরিস্থিতিতে পেজ অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, দ্রুত আয় বৃদ্ধি হবে। আর এম্পারার, তোমার বুদ্ধির কারণে কিন্তু আয় বৃদ্ধি হবে। ওকে, ওকে, তো এই হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল আর কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি। ও, এটা কেন পাচ্ছি মাথাটাই গেছে আমার। তো এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন যাবে জানুয়ারি 2026 বৃশ্চিক রাশির জন্য। যারা সিঙ্গেল আছে তাদের কি ঘটবে? আচ্ছা, সিঙ্গেল যারা আছো তারা কিন্তু বেশ আনন্দ করবে, বন্ধু বান্ধব, আচ্ছা বন্ধু স্থানীয় কারোর কাছ থেকে কিন্তু একটা রিলেশনশিপের অফার পেতে পারো সাডেনলি, হঠাৎ। ইয়েস, মেবি ওল্ড স্কুল প্ল্যান, ওল্ড স্কুল মানে বন্ধু বান্ধবের মাঝখান থেকেই হঠাৎ করে কেউ হয়তো তোমাকে অফার দিতে পারে, তুমি হয়তো আন্দাজ করতে পারোনি যে সে তোমার প্রতি আকর্ষিত, বা পুরনো কোনো বন্ধু, উম, যে আর কি স্কুল টাইম ফ্রেন্ডস, তার সঙ্গে হয়তো হঠাৎ করে দেখা হবে, সে হয়তো একটা অফার দিতে পারে। ওকে,
কমন ফ্রেন্ডের মাঝখানেও অফার দিতে পারে। এবার দেখবো যারা রিলেশনশিপে আছে, কমিউনিকেশনে আছে, রিলেশনশিপে আছে, লিভ ইন বা বিবাহিত, তাদের কেমন যাবে? ওয়াও! হুম, আচ্ছা, আবার এডিকশন কেন? এখানে যা দেখতে পাচ্ছি এডিকশন, কোডিপেন্ডেন্সি, অবসেশন, এখানে একে অপরের প্রতি একটা ইমোশনাল ব্লকেজ আছে, মন খুলে কথা বলছে না কিন্তু এডিকশন আছে, তোমার প্রতি আকর্ষণ আছে। এখানে কিন্তু ব্যালেন্স আসবে, ইউনিয়ন আসবে, তোমার প্রতি আকর্ষণ থাকলেও এখানে একে অপরের, এখানে কিন্তু লুকিং অ্যাট দ্য পিকচার মিসিং ইউর নস্টালজিয়া মেকিং নিউ মেমোরিজ, তোমার প্রতি একটা আকর্ষণ আছে, তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, যোগাযোগ করার চেষ্টা করবে। যদি বিবাহিত হয়ে থাকো তাহলে কিন্তু রিলেশনশিপটা একটু হলেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। ফিজিক্যাল ইন্টিমেসি, ইয়েস। এখানে কার্মিক রিলেশনশিপ যদি কার্মিকও হয়ে থাকে তাহলেও কিন্তু এখানে ইন্টেন্সিটি বাড়বে, মানে তর্কতর্কি, অশান্তি একটু হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত সম্পর্ক যেখানে আর কি তিক্ততা রয়েছে, ইয়েস। হুম, এবার দেখবো যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে তাদের জন্য। যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে তাদের 2026 জানুয়ারি, ওয়াও, 2026 জানুয়ারি বৃশ্চিক রাশির জন্য যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে, 2026-এ যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে, আচ্ছা, লুকিয়ে তোমার প্রতি কিন্তু আনকন্ডিশনাল ভালোবাসা আছে কিন্তু সে লুকাচ্ছে, হাইডিং ফিলিংস, ট্রু ফিলিংস কি আছে, সত্যি ফিলিংস কি আছে সেই লুকানোর চেষ্টা করছিল, করছে অলরেডি। আরে এতগুলো কার্ডস কি করে দেবো? যারা নো কন্ট্যাক্টে আছে, অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে, তারা কি করছেন? জাস্ট কথা কি বলবে না, দেখা করবে না, যোগাযোগ করবে না, লুকাচ্ছে তো ফিলিংস, বুঝতে পারছি, ইমোশন আছে। তাহলে what? ক্লিয়ার ইট, কি বলতে চাইছো? নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ কন্ট্যাক্ট কি হবে? টাইম নেবে, নিডিং টাইম। এখানে যদি এখনো যোগাযোগ না হয়ে থাকে তাহলে কিন্তু একটু সময় নেবে বলছে। একটু ক্লিয়ারিফাই করো, আমার মনে হচ্ছে একটু গড়বড় হচ্ছে কোথাও। নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ কন্ট্যাক্টে এখানে আনকন্ডিশনাল লাভ দেখাচ্ছে, গিভিং রিসিভিং, হ্যাঁ, চ্যালেঞ্জ। তোমার প্রতি আকর্ষণ তো আছে কিন্তু ওপেন আপ হতে চ্যালেঞ্জ লাগছে, অ্যাফেকশন রিফান্ড। হুম, আচ্ছা, দর্পের জন্য, ইগো যদি ফায়ার সাইন হয়ে থাকে তাহলে ইগোর কারণে আসছে না, যে হাইডিং ট্রু ফিলিংস, স্ট্রেস করছে। আচ্ছা, যদি বৃষভ কন্যা মকর হয়ে থাকে বা তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে, কি করবে তাহলে? নো কন্ট্যাক্ট, অন এন্ড অফ কন্ট্যাক্ট, আই ডোন্ট নো আমি এইভাবে করছি কেন। আচ্ছা, যদি বৃষভ কন্যা মকর হয়ে থাকে তাহলে এক্সপ্রেস করবে, আর তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে তাহলে কিন্তু করবে না। ওকে, আমি সিংহ ধনু হয়ে থাকলে ইগোর জন্য করছে না, আর বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকলে কি করবে? বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকলেও কিন্তু একটু ব্লকেজই আছে, খুব সম্ভবত। শুধু বৃষভ কন্যা মকর যদি হয়ে থাকে তাহলেই দেখতে পাচ্ছি একটা স্টেপ নিতে পারে, এর জন্যই এই কার্ডসগুলো এসেছে। টেক টাইম, টাইম। ওকে, এবার দেখি যারা সেপারেশনে, থার্ড পার্টি সিচুয়েশনে আছে, অনেকটা ক্লারিফাই করতে হবে। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টি, তাদের কি করতে পারে 2026, 2026 জানুয়ারি, 2026 এক্সট্রা ম্যারিটালে, ওয়াও, অ্যাসেন্ডিং, ও, আচ্ছা। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, কি অন দ্য রিং, মেনি অপশন, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং, তোমার সঙ্গে যারা থার্ড পার্টি আছে ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার সম্ভাবনা আছে, কাটিং টাইপ, সেপারেশন, স্টপ দ্য প্যাটার্ন, সাইলেন্ট, সাইলেন্ট ট্রিটমেন্টটা বন্ধ করবে, আর প্যাটার্ন বন্ধ করবে, যদি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল সেটা কিন্তু বন্ধ করতে পারে।
হ্যাঁ, আর এখানে মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্টস, ফিলিং এলিভেটেড, বিল্ডিং রিলেশনশিপটা বিল্ড করার চেষ্টা করবে। লার্নিং অ্যান্ড এক্সপেনশন, ট্রান্সেন্ডিং পরিবর্তন আসছে। প্রিপেয়ারিং ফর দ্য ইউনিয়ন নিউ ফেজ, তোমার সঙ্গে রিলেশনশিপে আসার চেষ্টা করবে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে বা আম, বা কি বলবো এক্সট্রাম্যারিটাল থাকে। ওকে, ইয়েস, টকিং চেস করবে তোমাকে এখন, তোমার প্রতি আকর্ষণ বাড়ছে তার। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি হবে। যারা একেবারেই সেপারেশনে আছে, বৃশ্চিক রাশি, নো কন্ট্যাক্টে নেই, ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস্ট, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ। ব্রেকআপ, এখানে আর কোনো আশা নেই। সেপারেশনে যারা আছে, এঞ্জেলস যারা নো কন্ট্যাক্ট না, সেপারেশন একদম অনেক দিনের সেপারেশন আছে, তাদের কি হবে জানুয়ারি 2026? না, এটা কার্মিক রিলেশনশিপ ছিল, লেট গো করে দিয়েছে, এর ইন্টেন্সিটির জন্য লেট গো করে দিয়েছে, পালিয়ে গেছে, সরে গেছে, টার্মোইল অ্যান্ড ফিল্ম। ওকে, দেখে নি এবার গাইডেন্স তোমাদের 2026-এর জন্য গাইডেন্স কি দিচ্ছে জানুয়ারি 2026-এ বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স আছে। বৃশ্চিক রাশির জন্য কি গাইডেন্স দেখে নি। বৃশ্চিক রাশির জন্য ইয়েন, অ্যাকশন নিতে হবে, আর টু বি ফেয়ার, অ্যাকশন যাতে ব্যালেন্স থাকে, অ্যাকশন যাতে সবার সঠিক আহ, মূল্যায়ন করে নেওয়া হয়। ব্লেসড, ঈশ্বরের আশীর্বাদ তাহলেই তুমি পাবে। ব্রিথ আর হ্যাপি হ্যাপি, এখানে কিন্তু তোমাকে বলছে ব্রিদিং এক্সারসাইজ করতে, ইমোশনাল থাকতে পারো, তাই জন্য বলছে ব্রিদিং এক্সারসাইজ করো, তাহলে কিন্তু হায়ার পাওয়ার ঈশ্বর কিন্তু তোমার সঙ্গে থাকবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে। ওকে, আজকে আসছি, বাই বাই অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ওয়ান্স এগেন।